রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয়। রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করতো। সজীব নামে আরেকজন ভাইকে সম্প্রতি তারা বড় ভাই সম্বোধন করা শুরু করে এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাকবিতণ্ডা চলে। সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। গত 14ই আগস্ট 2025 তারিখ বনানী থানা এলাকার ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকন সহ বনানী থানাধীন 11 নং রোডস্থ হাউস নম্বর 100 লিফটের 4 তলায় অবস্থিত 360 সীসা লাউঞ্জে প্রতিষ্ঠানে যায়। আনুমানিক ভোর 5:28 ঘটিকার সময় উক্ত ভবনের 4র্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে 2য় তলায় আসার সময় আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজা ভিকটিম রাহাত হোসেন রাব্বির পথরোধ করে দাঁড়ায়। তখন ভিকটিম রাহাত মুন্নাকে চিনতে পেরে বলে যে, মুন্না তুই এখানে এই সময় কি করছিস? উক্ত কথা বলা মাত্রই ভিকটিম রাহাতের সাথে আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজার তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামি মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা ধারালো চাকু বের করে ভিকটিম রাহাতকে হত্যার উদ্দেশ্যে উপরচুবুরি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিম রাহাত ডাক চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় সিএনজি যোগে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য র্যাব 1 CPC 1 এর আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় রাহাতের বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ধারাবাহিকতায় 15ই আগস্ট 2025 তারিখ র্যাব 1 CPC 1 এর আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারে যে আসামি মাসুদুর রহমান হামজা বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় আত্মগোপনে আছেন। তৎক্ষণাৎ বিষয়টি র্যাব 11 কুমিল্লার ক্যাম্পকে অবহিত করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 উত্তরা, ঢাকা এবং র্যাব 11 কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল সঙ্গীয় ফোর্স এবং অফিসারের সহায়তায় কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামিদ্বয়ের দীর্ঘদিন যাবৎ বনানী সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। সেই আধিপত্য বিস্তারটা হচ্ছে যে সীসা লাউঞ্জের ভিতরে কে কোথায় বসবে, ওখানে কিছু সিটের একটা প্রায়োরিটি থাকে, এইসব বিষয় নিয়ে হচ্ছে তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল। যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত 2 মাস আগে পরিচয় হয় এবং মুন্না এবং হামজা হচ্ছে বেসিক্যালি একটু বখাটের ধরনের, তারা বেকার যুবক, তো তারা নিয়মিত সীসা লাউঞ্জে যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করতো। তো ওইখানে আরেকজন ব্যক্তি, তার নামটা এসেছে সজীব নামে আরেকজন ভাইকে সম্প্রতি তারা বড় ভাই সম্বোধন করা শুরু করে, যার ফলে রাহাতের আবার এটা মেনে নিতে একটু কষ্ট হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাকবিতণ্ডা চলে। তো ঘটনার দিন যেটা হয়েছে, তারা সবাই সীসা গ্রহণের জন্য গিয়েছিল, সীসা লাউঞ্জে সীসা গ্রহণের জন্য গিয়েছিল এবং মুন্না এবং হামজার বাসা হচ্ছে মোহাম্মদপুরে, তারা ওখান থেকে এখানে আসতো। তো এরই পরিপ্রেক্ষিতে যখন রাহাতের মুন্না এবং হামজাকে দেখে তখন সে রাত 1টার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে। তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল ওই সীসা লাউঞ্জের ভিতরে। তো এরপরে যখন রাহাত 4টা বা তারও পরে যখন নেমে আসে সিঁড়িতে, তখন তাদের তর্কাতর্কি এবং এই ঘটনাটা সংঘটিত হয়। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।